নমস্কার, আমি তনুশ্রী। আমি আজকে এসেছি দুটো রেসিপি নিয়ে, যেটা কিনা জামাই ষষ্ঠীর স্পেশাল। তাহলে দেখো, জামাই ষষ্ঠীর স্পেশালে আমি কি বানাবো আমি মাছের পুর দেওয়া কচুরি, আর বানাবো আলুর দম। যেহেতু প্রথমে আমি মাছের কচুরি কথা বললাম, সেই কচুরি বানাতে আমি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি কাতলা মাছের দুটো পেটি, আর নিয়েছি সামান্য চিংড়ি মাছ। এটা কিন্তু অনেক রকম মাছ দিয়ে করা যায়, যেমন ভেটকি মাছ দিয়ে অনেকে করে, অনেকে আর মাছ দিয়ে করে, অনেকে আবার শুধুই বা কাতলা মাছের পেটি দিয়ে করে। আমি কিন্তু এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ আর দুটো কাতলা মাছ। এটা কিন্তু খুব টেস্টি হবে বানাতে। আর দেখো কি লাগছে, প্রথমে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি দুটো করে লেবু, নিয়েছি পেঁয়াজ বাটা, রেখেছি আদা বাটা, রসুন বাটা, আর সামান্য কাঁচা লঙ্কা কুচি। তাহলে চলো প্রস্তুত প্রণালীটা তোমাদের দেখাই আমি কিভাবে কি করছি। আজ বানাবো মাছের কচুরি ও ছানা দিয়ে আলুর দম। মাছটাকে প্রথমে নুন, লেবুর রস দিয়েছি একটা গোটা, আর দিয়েছিলাম হাফ চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো। দেখো, পুরো মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি। মাছের মধ্যে ভালো করে নুন, লেবু রস, গোলমরিচ না ঢুকলে না খেতেও ভালো লাগে না। দেখে বুঝতেই পারছো মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আধ ঘন্টা পর মাছটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ করে নিলে মাছের ভেতরে যে কাঁটা থাকে সেটা বার করতে খুব সহজ হবে। আর চিংড়ি মাছটাকে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়েছিলাম আমি পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর দিয়েছিলাম সামান্য নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন কষা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনির গুঁড়ো। এবার তার মধ্যে দেব সেদ্ধ করা ওই কাতলা মাছ আর ওই বেটে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে মাছের মশলাটা একসাথে কষাতে হবে, যেন একটুকু ভেজা ভেজা ভাব না থাকে। পুরো মাছটার কিন্তু খুব টাইট ভাবে পুরটা তৈরি করতে হবে। ভেজা ভেজা ভাব থাকলে না পুরটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো পুরটা কিরকম হয়েছে। পুরটা কিন্তু আমার একদম রেডি। মাছের পুরটা যখন আমি রেডি করছিলাম না, তার মাঝখানে কি করেছি, আমি ওই 1.5 কাপ মতো ময়দা আমি আগে থেকেই 15 মিনিট আগেই মেখে রেখেছিলাম। এই 1.5 কাপ ময়দার মধ্যে আমি দিয়েছিলাম সামান্য নুন, একটু চিনি, আর দিয়েছিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে রেখেছিলাম। ময়দাটা যখন না মুঠো মুঠো হাতের মধ্যে চলে আসে তখন বুঝতে পারবে ভালো মতো ময়াম হয়েছে, না হলে কচুরিটা ভালো মতো ভাজা হবে না, খাস্তা হবে না। এবারে ময়দাটাকে যখন আমার মাখা হয়েছে, 15 মিনিট তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার তার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার ওই ময়দার লেচির মধ্যে মাছের পুরগুলো অল্প অল্প করে নিয়ে ভরে প্রত্যেকটা লেচিকে এইভাবে তৈরি করে রাখতে হবে। কিন্তু যখন বেলবে, বেলার সময় খেয়াল রাখতে হবে লেচিগুলো কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, না হলে ফেটে যাবে। দেখো, আমি লেচিগুলো কিন্তু একটু তেল লাগিয়ে বেলছি, কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না। এপিট ওপিট দুপিটি কিন্তু তেল লাগিয়ে হালকা হালকা করে বেলে রাখতে হবে, হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। প্রত্যেকটা লেচিকে এইভাবে বেলে আমি রেডি করে নিচ্ছি। এই কচুরি কিন্তু জানো তো, নবমীর দিন অনেক বোনেদের বাড়িতে মাছের কচুরি কিন্তু হয়ে থাকে, তার সাথে আলুর দম আরো অনেক রকম পদ হয়ে থাকে। এবার একটা কড়াইতে তেল গরম করে আমি কচুরিগুলো দেখো ভেজে নিচ্ছি। দুপিট কিন্তু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। যখন ফুলে ফুলে উঠবে বুঝতে পারবে ভেতরটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর কচুরিগুলো আমার রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মাছের কচুরি। মাছের কচুরি তৈরি করতে করতে আমি কিন্তু প্রেসার কুকারে আলুগুলোকেও সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুর দমের জন্য আমি আরেকটি ফ্রাইং প্যানে নিয়েছিলাম জিরে 2 চামচ, ধনে 1 চামচ, নিয়েছিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ ও দারচিনি, দিয়ে একসাথে ভালো করে শুকনো খোলায় না ভেজে নিয়েছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে ওই ভাজা মশলাগুলো দিয়ে কিছুটা পরিমাণ আদাও দিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছিলাম। ওদিকে কড়াইতে তেল গরম হলে তাতে দিয়েছিলাম 2খানা তেজপাতা। তেজপাতায় রং ধরলে তার মধ্যে আমি দিয়েছি ওই মিক্সিতে বেটে রাখা ভাজা মশলাগুলো, দিয়ে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পর দিয়েছি আমি 1 চামচ হলুদ আর 1 চামচ নীল, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। মেশানো যখন ভালো করে হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিচ্ছি 1
একখানা গোটা টমেটো বাটা। টমেটোটা বাটার পর আমি দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের আন্দাজ মতো ঝাল দেবে, যে যেরকম পছন্দ করো। দিয়ে মশলাগুলোকে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করেছি। আর তাতে মিশিয়েছি আমি সেই তৈরি করা 1/2 লিটার দুধের ছানা। ছানাটাকে তোমরা প্রয়োজন মতো বেটেও নিতে পারো। ছানা দিয়ে আমি আবারও মশলাটাকে আবার নাড়াচাড়া করেছি। এবার তার মধ্যে মিশিয়েছি 2 চামচ টক দই আর 2 চামচ মিষ্টি দইয়ের মিশ্রণ। দেখো গা থেকে যখন মশলার তেল ছেড়ে আসছে, সেদ্ধ করা আলুগুলো আমি তার মধ্যে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে এবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না একসঙ্গে মশলা আর আলু মিশে যাচ্ছে। একটু কষা কষা হলে আমি উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার আমার তৈরি হয়ে গেল ছানা দিয়ে আলুর দম। তাহলে চলো মাছের কচুরি ও আলুর দম এবার খেয়ে দেখার পালা। মা, খেতে কিন্তু দারুণ হয়েছে। জামাই ষষ্ঠী স্পেশাল মাছের কচুরি ও আলুর দম আজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করো, তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেলটির মাধ্যমে যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আগে থেকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখা হচ্ছে তাহলে, টাটা।